উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌ পোকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়, তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি দাওয়াত দেন মরক্কো দেশে, আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে দিতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বারবার নামক একটা প্রদেশ আছে। এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল, বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে। বর্তমান সিচুয়েশনের দাওয়াত, তখনকার দাওয়াত একরকম ছিল না। আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি, তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন, তাদেরকে বুঝাইতেন ইসলাম কেমন সত্য। তাদের জবানের পার এত মজবুত ছিল, যখন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত, মানুষের কাল পরিবর্তন হয়ে যাইত। তাদের কথার মধ্যে ফুয়ুজ ছিল ভিন্ন রকম। হযরত বেলাল আজান দেওয়ার সময় আজান এত মধুর হতো, এত মিষ্টি হতো, এত ফুয়ুজত হতো, তার আজানে মানুষ পাগল পারা হয়ে চলে আসতো। আগের কারি যারা ছিলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ পাগল পারা হয়ে যাইতো, মানুষের কালবের মধ্যে আঘাত করত। এখন আমরা ওয়াজ করি কিন্তু মানুষের কালবে আঘাত করে না। কথা ঠিক আছে না ভাই? কালবে আঘাত করে না, কারণ কালবের মধ্যে পর্দা পড়ে গেছে। সারা দেশে যে পরিমাণে সুদ ছড়াইছে, কাল থাকে কেন? এটা যে বাইশে বেশি এই বেশি। কথা ঠিক আছে না ভাই? যেমনি সুদ ছড়াই গেছে, বাপ রে বাপ, সুদ খাই তেইশে সুদ, সুদের পরে সুদ, কাল বইয়ে আবরণ বইয়ে দুর্গন্ধ হয়ে গেছে। যদি মানুষের কাল বের করে দেখানো যেত, যেটা পায়খানার চেয়ে দুর্গন্ধ হয়ে গেছে। ময়লা ময়লা ময়লা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি বারবারই গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন, আমি নিজে তার রাস সাক্ষী। বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম, হজে যাওয়ার পরে এবছর প্রচন্ড গরম পড়েছে, একবারে 45 ডিগ্রি সেলসিয়াস আপ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। যেদিন আরাফাতে ছিলাম সেদিন গরম এত পরিমাণে পড়লো যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজী ছটফট করে মারা গেল। চোখের সামনে মারা, একজন মরে গেল আর একজন কোন রকম দুঃখ চলতেছে। কিন্তু দমের ভিতরে দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ কোন কম দম চলতেছে কিন্তু জিকির চলতেছে। আরাফাতের মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু, এটা বরকতের মৃত্যু। আল্লাহু আকবার। আরাফাতে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেন, উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেন। আরাফাতে এমন একটা জায়গা, দোয়া কবুল হয়েছে। এমন ভাবে দোয়া এই বছর কবুল হয়েছে যে আল্লাহ আমেরিকা আগুন লাগাইছে তো লাগাইছে, 1 মাসও নিবাইতে পারে। কথা কন না, জোরে বলেন। এমন আগুন লাগাইছে 1 মাসও নিবাইতে পারে না, শেষ পর্যন্ত এক আগুনে যুদ্ধ। যে পরিমাণে গাজা তারা 1 বছর পর্যন্ত বোমা মেরে শেষ করছে, আল্লাহ 4 দিনের আগুনে তার চাইতে বেশি শহর পুরাই একবারে মাটির সাথে মিশে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বলেন আল্লাহ আসেনি? না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন আসেনি? আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ জালিমকে সাহায্য, আল্লাহ জালিমকে পছন্দ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন।
প্রিয় বন্ধু আমার, হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব, কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসুনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসুনি ঘরের মধ্যে। দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে সুলাইমান জাজুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নাই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পড়া হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসি। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বললো, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারি, রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা, কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন বললো, কুয়ার মধ্যে থুথু মারলো। সুলাইমান জাজুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন বলেন, এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। কুয়া পরিপূর্ণ হয়ে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া পুরো ঘরের মধ্যে যে দরজা লাগাইতে, আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়াই, ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে, হুজুর চলে যান, দরজা খোলা যাবে। মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি বললা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা, আমার শিখে দাও। বলে, হুজুর চলে যান, নিষেধ আছে। বলে, মা, আমল সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খুলো মা। দরজা খুলে বলতেছে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পারলেন। বলে, হুজুর বলেন কি বলতে চান? বলে, বারে আমলটা শিখাও। মেয়েটা ডাক দে, হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠালেন, কেন বা দুনিয়াতে আসলাম? আমি তো রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমার রব আমাদেরকে রাখলেন। কাফেররা এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন রূহ কি? নবীজি বসে আছেন, আল্লাহ পাক ওহী করলেন, হাবিব আমার বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন, হাবিব কাফেররা এসে আপনাকে বলে, হুজুর রূহ কি জিনিস? আপনি বলে দেন রূহটা আল্লাহ পাকের আমর, আল্লাহর একটা হুকুম মাত্র। ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আপনি বলে দেন এই রূহ আমি আল্লাহর হুকুম, এই রূহটা আল্লাহর হুকুমে আমার মায়ের রেহেমে 120 দিনের মাথায় যখন আমার আল্লাহ আমার মা এবং আমার বাবার ওই যে আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি রাব মানুষের নির্গত নির্যাস পানি থেকে মায়ের রেহেমে সেফ জোনে জরায়ুর ভিতরে আমি আল্লাহ সেটাকে একবারে সেফ জোনের ভিতরে রাখলাম। শুধু রাখি নাই, সেই পানিটাকে আল্লাহ নবী বললেন 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন সেই পানিটা। 40 দিন পরে রক্তপিণ্ড ধারণ করলো। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। পৃথিবীর কোন বিজ্ঞানী 1000 বছর চেষ্টা করলেও কি মায়ের রেহেমের ভিতরে 40 দিনে পানিটাকে কি রক্ত বানাইতে পারবে? তাহলে বলেন এই রক্তটা কে বানায়? একটু বুঝতে হবে, সূক্ষ্ম পয়েন্ট, আপনাকে আল্লাহ চিনতে হবে। এই রক্তপিণ্ডটা আল্লাহ তৈরি করলেন। এটিকে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে না আল্লাহর অধীনে? আমি শুধু আপনার কথা বলতেছি, বাকি সৃষ্টির কথা বলার শক্তি আমার নাই। শুধু আমি আপনার আর আমার কথাটা বুঝি। মায়ের রেহেমের ভিতরে সেফ জোনে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য একটু পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন, রক্তপিণ্ড। তখনই আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু সূচনা হয়েছে বাদা খালকাল ইনসানি মিন তিন, সূচনাটা করেছেন আল্লাহ মানুষকে মাটি থেকে। এই সূচনার প্রথম হচ্ছে না আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, কিন্তু রূহকে দিয়ে বানানো হলো আমরা জানি না। আমার ভিতর থেকে যে ইঞ্জিনটা চলে গেল বা চলে যাবে আজ অথবা কাল, এখন বা তখন বা যে কোনো মুহূর্তে চলে যে যাবে, যাওয়ার সময় কি দেখা যায়? একসাথে বলে একসাথে। বাবাজির বয়স কত? 60 বছর কি আপনার রূহের সাথে আপনার বক্তব্য হয়েছে, দেখা হয়েছে? আপনার আমার চোখ দিয়ে আমার জিনিস আমি দেখি। এটাই আল্লাহর রহস্য। 40 বছরের জীবনে আমি তো দেখলাম না, কিন্তু বসবাস করে আমার 40টা বছর যে তুমি তোমার নিজেকে আগে চিনো, নিজেকে চিনো। তোমাকে কেন রব পৃথিবীতে পাঠিয়েছে তুমি এটা বুঝো আগে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ তোমাকে পুতুলের সামনে মাথা নত করতে পাঠায় নাই। আল্লাহ তোমাকে গাছের সামনে মাথা নত করতে পাঠায় নাই। আল্লাহ তোমাকে শয়তানের তাবিদারি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠানোর উদ্দেশ্য একটা। কার গোলামি? জোরে বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। সামনে রোজা, সবাইকে রোজা রাখবে না? আপনারা বলতেছেন সারা দুনিয়ার মানুষ কি রোজা রাখবে? 200 কোটি মুসলমানের সবাইকে রোজা রাখবে? অনেকে রোজা ছেড়ে। কথা ঠিক আছে না? কিন্তু যারা রোজা রাখবে তারা পাস, যারা রাখবে না তারা ফেল। আজকে অনেকে আশা পড়ে নাই, যারা পড়ে নাই তারা ফেল, যারা পড়ছে তারা পাস। আপনি যেই পীরের মুরিদ হন, নামাজ না পড়লে কোনো লাভ নেই।
হুজুর গাউসে ফকির হাতেও যদি আপনি বায়াত নিতে পারতেন আর যদি সালাত ছেড়ে দিতেন তাহলে সেজদাটা আল্লাহর জন্য। কার? আল্লাহ। কার? আল্লাহ। কেন সেজদা দিবেন আমি বুঝাই দিচ্ছি। কেন উনি সেজদার যোগ্য, কেন তিনি সেজদা পাবেন এটাও বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কেন সেজদা দিবেন আপনি তাকে? তরিকা কেন আপনি নিবেন? আমি তো তরিকা নিলাম, আমি তো আমার পীর মুর্শিদের দরবারে 12 বছর কাটাইলাম, একটা যুগ আমার জীবন ওই মাটির মধ্যে চলে গেছে, একটা যুগ আমি তাহাজ্জুদের রক্ত কাটিয়েছি, একটা যুগ আমি নামাজে কাটিয়েছি, মসজিদে কাটিয়েছি, মাদ্রাসায় পড়েছি, একটা যুগ। যে বন্ধু আমার খুব মনোযোগ দিয়েন, তরিকা তো আমি তরিকার সাগরের মধ্যে ছিলাম, ইলমে মারিফাতের সাগরের মধ্যে ছিলাম। ওই আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জুব্বা ছাড়ি নেই, আমি তো একটা দিনের জন্য দাড়িতে খুল লাগাই নাই। শোনেন, হেদায়েত আল্লাহ থেকে আসে। আল্লাহ যাকে পছন্দ করে তার কালবে আল্লাহ তার রাসূলের মহব্বত ঢুকায় দেয়। যাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে হিন্দু থেকে মুসলমান বানায়, যাকে পছন্দ করে তাকে খ্রিস্টান থেকে আল্লাহ আলেমও বানায় দেয়। আবার কেউ আপাতত হয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়। সেদিন এক ভিডিওতে দেখলাম এক মেয়ে এক হিন্দু বেটার মহাব্বতে প্রেমে পড়ে যায়, হিন্দু হয়ে গেছে, মুসলমান। হিন্দুস্তানে মাহফিল করতে গেছে কুচবিহারে, বললো হুজুর আমাদের এলাকার এক মেয়ে এক হিন্দুর সাথে প্রেম করে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, মুসলমান। আহা, কি সর্বনাশ তার জীবন। হেদায়েত কার হাতে? আল্লাহ। দয়াটা কার? আল্লাহ। তো আল্লাহ আপনাকে এইখানে বসাইছে, এটা আল্লাহর দয়া। একসাথে বলেন ঠিক কিনা? দয়াটা কার? আল্লাহ। আল্লাহর দয়া। আপনি অন্য কোথাও থাকতে পারতেন, দোকানে বসে চা খাইতে পারতেন, দোকানে সিনেমা চলতেছে বসে বসে দেখতে পারতেন, কিন্তু কিছু সময়ের জন্য হলো তো আল্লাহ তার বেহেশতের বাগানে বসে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। 40 দিন পরে আমার আল্লাহ আমাদের রক্তপিণ্ডটাকে রক্তপিণ্ড বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। রক্তখণ্ডটাকে আল্লাহ গোশতখণ্ডে পরিণত করলেন, আরো 40 দিন রিফাইন হলো। 40 দিন রিফাইন করার পরে গোশতখণ্ডটা একটা মানব আকৃতি, মোটামুটি আকৃতি নিল। এরপরে আমার রব আমার আল্লাহ 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ আলমে আরোহার জগৎ থেকে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমে আমাদের জিসমের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় ভাই আমার মনোযোগ দিবেন। রব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিন আমাদের বডির ভিতরে আমার আল্লাহ দিয়ে দিলেন। 120 দিনের মাথায় এই ইঞ্জিনটা আমার আল্লাহ দিলেন। এখন বলেন আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। এটা আমর আল্লাহর হুকুম। আমরা কার হুকুমে? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুন বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব নিষ্প্রাণ অস্তিত্বহীন ছিলে পৃথিবীতে।
43 বছর আগে আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 50, 51 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 60, 61 বছর আগে তার অস্তিত্ব সৃষ্টিতে ছিল না। কথা বলে ঠিক কিনা? অস্তিত্ব কে দিছে? কে দিছে? তো সেজদা কাকে দেব? জিকির কার করব? সহজ, একেবারে সহজ। কাজ তো কোনো কঠিন না, কথাও তো কোনো কঠিন না। যিনি হায়াত দিলেন, যিনি জিন্দেগি দিলেন, তো তার কথা অনুযায়ী তো আমার জিন্দেগি চলবে। কথা কর না কেন? সূর্য কি আমাদের আইনি না? একসাথে বলুন। বাংলাদেশের সব মানুষ যদি রশি ধরে চিন্তা করে সূর্য নামাই নিয়ে আসবে, সম্ভব? সারা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা যদি আপনি আঘাত করেন, পৃথিবীতে মেরে চিন্তা করেন যে সারা পৃথিবীতে আমরা শীত পড়ছে, বরফ পড়ছে, আমরা পৃথিবী গরম করে দিই, সম্ভব হবে? না না না, আল্লাহর আইনে সেটা আসে। আবার আল্লাহর আইনে চলতে, সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, নক্ষত্রগুলি আল্লাহর আইনে, তামাম মাখলুকগুলি আল্লাহর আইনে। আমার রব আমার আল্লাহ বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর জিকির করে আমাকে সেজদা দেয়, আপনি কি দেখেন না? একসাথে জোরে বলবেন কি মারহাবা। এই দেখার চোখ আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য নবীর সাথে আমাদের তফাৎ কেন? যদি চোখ আমার থাকতো তাহলে আল্লাহ আমার নবুয়ত দিত, না হয় বেলায়েত দিত। ওলিদের সাথে আমাদের তফাৎ এইখানে। যদি আমি ওলি হইতে পারতাম, ওলি বুঝছেন, আমি ওলি বুঝাই, ওলি আল্লাহ মানে আল্লাহর পেয়ারা। আল্লাহ কি সবাইরে বন্ধু বন্ধু বানায়? শরীরে বন্ধু বানায়, আশিক রে, বেনামাজি রে, বেশরীর রে, আল্লাহ ওলি বানায় না। আল্লাহ পাক, আল্লাহ পাকের পাক বানায়, আল্লাহ পাকের কবুল করে নেয়, আল্লাহ পাকের তার কাছে নিয়ে নেয়, না পাকরে আল্লাহ কবুল করে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য যারা সবসময় ওযু হালতে থাকে আল্লাহ তাদের একটা মর্যাদা দিয়ে দেয়, বেলালের মর্যাদা। নবীজি বললেন, আমি জান্নাতে যাই দেখি বেলালকে আগে আগে জান্নাতের ভিতরে দেখা যায় মেরাজের রাতে। এসে জিজ্ঞেস করলাম, বেলাল কি করিস তুই, কি আমল করিস? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযুর পরে 2 রাকাত ওযুর নামাজ পড়ি। একসাথে বলুন মারহাবা, একসাথে বলুন আল্লাহু আকবার। আর আপনি তরিকা নিছেন ওযুই করে, তরিকা নেই। কথা ঠিক আছে না ভাই? তরিকা নিছেন, ওযু করেন, তার অর্থ হলো আপনার তরিকা হয় না। তরিকতপন্থীদের কাজ হচ্ছে বাহিরে পাক থাকবে, ভিতরে পাক থাকবে। ভিতরের পাক কি হিংসা রাখা যাবে? জোরে বলেন, জোরে জোরে জোরে। কোন অহংকার রাখা যাবে না 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 না। অহংকারী আল্লাহ ওলি বানায়, অধৈর্যকে আল্লাহ ওলি বানায় না, বেয়াদবকে আল্লাহ ওলি বানায় না। আদব থাকতে হবে, কথা বল ঠিক কিনা? বেমুহাব্বতি মানুষকে আল্লাহ ওলি বানায় না, আল্লাহ দিলে কথা কয় ওলি বানায়। গুনাহবলী তরিকতপন্থী না, পাকি আল্লাহ ওলি বানায়, পাক থাকতে হবে। পৃথিবীর কোন ওলিকে দেখবেন না যে তারা ওযু ছাড়া থাকছে, ওযুর পরে ওযু করছে, ওযুর পরে ওযু করছে, ওযু করতে না পারলে তায়াম্মুম করছে। তরিকা অরিজিনাল শিক্ষা, বাহিরে পাক ভিতরে পাক। একসাথে বলেন, বাহিরে পাক ভিতরে পাক। জোরে বলেন, বাহিরে পাক ভিতরে পাক। আপনার পোশাক পুরান থাকবে, অসুবিধা নেই। আমারটা হয়তো সাদা, আপনারটা হয়তো কালো, আমারটা সাদা হয়তো আপনারটা সবুজ, আমারটা হয়তো একটু বেশি দাম, আপনারটা একটু কম দাম, আমারটা পাতলা, আপনারটা খসখসে, কোনো অসুবিধা নেই। আমার পোশাকটা হয়তো আমার পয়সা করে একটু বেশি আছে, আপনার পয়সা করে দেন, এটা দিয়ে কিনি। আবার কেউ কেউ কিনেও দেয়। এই জন্য আমার অনেক কিছু ফ্রি, যেমন আমার ঘড়িটা ফ্রি, সুমন্তি পাঠাইছে, এটা হাতে দিই। এই চশমাটা শুধু আমার টাকাটা কিনে, আর বাদ বাকি ফাঁকরিটাও আরেকজন দিচ্ছি। হুজুর আপনার খুব ভালো লাগে, ফাঁকরি দিলাম, তুমি দেও, দিছি। জুব্বা একজনে বানাই দিছি, এই ব্যাগও একজনে দিয়ে দিচ্ছি, দেও, অসুবিধা। তো খুব মনোযোগ দেন। তা আপনারটা হয়তো তালে দেওয়া, কিন্তু পাক থাকতে, পরিষ্কার থাকতে।
ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাব, তার জীবনী যদি আপনি দেখেন আশ্চর্য হবে। চুল দাড়ি উস্কো খুস্কো, জুব্বা তালি দিতে 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 তালির আর জায়গায় ছিল, শুধু তালি দেওয়া, সেরা দেওয়া, সেলাই করা। এক জুব্বা, এক চাদর সারা জিন্দগি পার করছে। বিশ্বাস করতে পারবেন? আল্লাহু আকবার। না না, হয় না। আল্লাহু আকবার। হযরত সময় হযরত ওমরের সাথে যখন দেখালো, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব লিখছেন, হযরত ওমরের সাথে দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেছে। ওমর আর আলীর মতো দুই মহান সাহাবী তার সাথে দেখা করতে গেছে। তরিকা বুঝে যাবেন, তরিকা কাকে, ওলি কাকে বলে বুঝে যাবেন। দেখা করতে গেছে দুই মহান সাহাবী, আমিরুল মুমিনিন, দুইজন মুসলমানদের আমির। তো শুধু মুসলমানদের আমির না, মুমিনদের আমির। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের আমির? মুমিনের আমির। মুমিনের আমির, দুইজন আমির, তো শ্রেষ্ঠ আমির। তামাম পৃথিবী আপনি তছনছ করে খুঁজলেও ওমর আর আলীর মতো দুইজন ব্যক্তি খুঁজে দিতে পারবেন না। কি কথা কন না কেন? তামাম পৃথিবীর সব রাজা বাদশাদেরকে যদি এক পাল্লায় দিয়ে রাখেন, আর হযরত ওমরের জুতা মোবারকের সাথে ধুলি যদি এক পাল্লায় দিয়ে রাখেন, তা হযরত ওমরের ধুলির ওজনের সমান হবে না। তারা দেখতে গেছে, চেয়ে দেখে এক মজজুব নামাজ দাঁড়িয়ে গেছে। দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ নামাজ শেষে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনারা কারা? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। উনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গায়ের মধ্যে একটা চাদর ছিল, তালি দেওয়া, সিরা জায়গায় চাদরটা বিছাই দিয়ে বললেন, আহা, আপনার আল্লাহ রাসূলের সাহাবী, আমার তো দেওয়ার মতো কিছু নাই, একটা সিরা চাদর আছে, মেহেরবানি করে চাদরের উপরে বসে যান। এই জন্য কেউ যদি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর ওলিদের সমালোচনা করে, তখন আমার রব, আমার আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, আমার আল্লাহ বললেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি করে, আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য ওলিয়া উলিয়ার সমালোচনা করা উচিত না, তাদেরকে মন্দ বলা উচিত না, তাদের গালি দেওয়া উচিত না। তাদের গালি দিলে অবশ্যই তার শাস্তি হবে, তাদেরকে কষ্ট দিলে অবশ্যই তার শাস্তি হবে। আর খুব মনোযোগ দিবেন হাজিরিন। অনেক লম্বা কথা বলছিলাম। ওলিকে আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। আল্লাহ সবাইকে বন্ধু বানায় না, আল্লাহ সবাইকে তার ওলি বানায় না। আল্লাহ ওলি কেমনে বানাবে দেখেন, আপনি মনোযোগ দেন। আমার রব বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি আমি আল্লাহকে কি করে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাকে জিন্দেগি দিলাম, জীবন দিলাম। এই চোখ আল্লাহর দেওয়া। এখন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা শুধু কি দুনিয়া দেখবো না, কোরআনও দেখবো? আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনের দিকে তাকাবো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর মসজিদে যাব, আল্লাহর দেওয়া চোখ দিয়ে মাহফিলে বসবো। আল্লাহর দেওয়া পা, পা তো আমরা বানাই নাই। আপনার একটা পা যদি চলে যায়, পৃথিবীর সব বিজ্ঞানী যদি চেষ্টা করে, আপনার আল্লাহর দেওয়া একটা পায়ের মতো পা কি বানাই দিতে পারবে? আচ্ছা, পা বাদ দিন, আমাদের দেশে মধু আছে না? এই আমার দিকে তাকা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মধু আছে না? মধু। আচ্ছা, মধু উপকার কিনা না অপকার? উপকার। কারণ কেন উপকার? আল্লাহ কোরআন বলেছেন, শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শিফা। এই শুনেন, মধু খাবে, মধু মানুষের জন্য শিফা। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে লিখছেন যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে মাসে একবার, সপ্তাহে একবার বা দিনে একবার হাতের তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবে, তাহলে আপনার রোগ মুক্ত হবে একবারে 99 প্রকারের।
বন্ধু আমার, এই মৌমাছির দলের একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। প্রিয় নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখলেন, মৌমাছি মধুর সামনে দাঁড়াইলো। মৌমাছির পোকা আল্লাহর নবীর সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে মৌপোকা নবীজিকে সালাম দিচ্ছে। ঠিক এমন সময় সালাম যখন দিয়েছে, আল্লাহর নবী বললেন, মৌপোকা বলো তো তোমরা মধু বানাও কেমনে? মৌমাছির দলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি নবীজি, মধুগুলি সংগ্রহ করি। কোন ফুলের রস তিতা হয়, কোনটা নোনতা হয়, কোনটা মিষ্টি হয়, কোনটা আপনার টক হয়, কোনটা আবার পাইনসা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি সংগ্রহ করে মৌপোকারা চাকের মধ্যে রাখে। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকের মধ্যে আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি হুজুর, মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরুদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কি পড়লে মধু হয়? জোরে বলে। তাহলে দুরুদ পড়লে যদি মৌপোকা মধু বানায়, তাহলে দুরুদ পড়লে কি আমাদের ঘরে বরকত হয় না? একসাথে বলেন না, হয় না? যেন আমাদের এশার পরে কতবার দুরুদের হুকুম আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। কোন সালিক, কোন জাকির যদি ইন্তেকালের আগ পর্যন্ত দুরুদ পড়ে, আল্লাহর নবীর সাথে দেখা হবে না? তার জবানে বরকত হবে না? শুধু বরকত নাকি, ইয়া রাব্বি, মৌমাছির দিকে তাকানো, মধু কেমনে বানায়? পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে চেষ্টা করে মৌমাছির মধুর মতো এক ফোঁটা মধু বানাইতে অক্ষম। জোরে বলে না না, আরো জোরে বলে না না, একসাথে বলেন, পারবেনি? না না, সম্ভব, অসম্ভব। এটাই বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান এখানে নীরব, কিচ্ছু করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌপোকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়। তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন, শিফাউন লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি দাওয়াত দেন মরক্কো দেশে। আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে দিতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বারবার নামক একটা প্রদেশ আছে। এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল, বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে। বর্তমান সিচুয়েশনের দাওয়াত, তখনকার দাওয়াত একরকম ছিল না। আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি, তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন, তাদেরকে বুঝাইতেন ইসলাম কেমন সত্য। তাদের জবানের পার এত মজবুত ছিল, যখন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত, মানুষের কাল পরিবর্তন হয়ে যাইত। তাদের কথার মধ্যে ফুয়ুজ ছিল ভিন্ন রকম। হযরত বেলাল আজান দেওয়ার সময় আজান এত মধুর হতো, এত মিষ্টি হতো, এত ফুয়ুজ হতো, তার আজানে মানুষ পাগল পরা হয়ে চলে আসতো। আগের কারি যারা ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ পাগল পরা হয়ে যাইত, মানুষের কালবের মধ্যে আঘাত করত। এখন আমরা ওয়াজ করি কিন্তু মানুষের কালবে আঘাত করে না। কথা ঠিক আছে না ভাই? কালবে আঘাত করে না, কারণ কালবের মধ্যে পর্দা পড়ে গেছে। সারা দেশে যে পরিমাণে সুদ চড়াইছে, কাল থাকি কেন? যে বাইশে রয়েছে এই বেশি। কথা ঠিক আছে না ভাই? যেমনি সুদ ছড়াই গেছে, বাপরে বাপ, সুদ কারে 23 সুদ, সুদের পরে সুদ, কাল পরিয়ে আবরণ পরিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। যদি মানুষের কাল বের করে দেখানো যেত, যেটা পায়খানার চেয়ে দুর্গন্ধ হয়ে গেছে।
ময়লা ময়লা ময়লা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, আমি বারবারই গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন, আমি নিজে তার রাস সাক্ষী। বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম। হজে যাওয়ার পরে এবছর প্রচন্ড গরম পড়েছে, একবারে 45 ডিগ্রি সেলসিয়াস আপ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। যেদিন আরাফাতে ছিলাম সেদিন গরম এত পরিমাণে পড়লো যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজী ছটফট করে মারা গেল। চোখের সামনে মারা গেল, একজন মরে গেল, আর একজন কোন রকম দম চলতেছে। কিন্তু দমের ভিতরে দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার, কোন রকম দম চলতেছে কিন্তু জিকির চলতেছে। আরাফাতের মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু না, এটা বরকতের মৃত্যু। আল্লাহু আকবার। আরাফাতে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেয়, উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেয়। আরাফাতে এমন একটা জায়গা, দোয়া কবুল হয়ে যায়। এমন ভাবে দোয়া এই বছর কবুল হয়েছে যে আল্লাহ আমেরিকা আগুন লাগাইছে তো লাগাইছে, 1 মাসও নিভাইতে পারে না। কথা কর না, জোরে বলে। এমন আগুন লাগাইছে 1 মাসও নিভাইতে পারে নাই, শেষ পর্যন্ত এক আগুনে যুদ্ধ করবে। যে পরিমাণে গাজা তার 1 বছর পর্যন্ত বোমা মেরে শেষ করছে, আল্লাহ 4 দিনের আগুনে তার চাইতে বেশি শহর পুরাই একবারে মাটির সাথে মিশাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বলেন আল্লাহ আসেনি? না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন আসেনি। আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ জালিমকে সাহায্য করেন, আল্লাহ জালিমকে পছন্দ করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, হযরতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসুনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসুনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নাই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না?
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাদ্দিস তুয়ারি রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে মা কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন বললো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাসুলি বললেন কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন বলেন এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলেন আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া পুরো ঘরের মধ্যে যে দরজা লাগাইতে, আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়াই, ডাকি মা, ও মা দরজা খোলো মা। বলে হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। মা রে দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি বললা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা এটা আমার শিখিয়ে দে। বলে হুজুর চলে যান, নিষেধ আছে। বলে মা আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খুলো মা। দরজা খুলে বলতেছে হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন দরজা না খুলে পারলেন। বলে হুজুর বলেন কি বলতে চান? বলে বারে আমলটা শিখাও। মেয়েটা ডাক দে বলল হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে মা কোন দুরূদ তুমি আমারে শিখাও। মেয়েটা ডাক দে বলে হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শিখানো সম্ভব না। সুলাইমান জাসুলি আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে হুজুর হ্যাঁ, প্রত্যেক রাত্রে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন। বলেন রাসূল আছে না নাই? আছে। শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। শরীয়তে জোরে বলেন শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। তার প্রমাণ কি? সহিহ বুখারী হাদিস কিতাবুর রুইয়াতে নবীজি বলেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক, সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছো। আমি নবী সত্য সত্য আসি, আমি নবী সত্য সত্য দেখা দিব, আমি নবী আসব, আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আসবে? নবী আসবে। একসাথে বলেন কে আসবে? জোরে বলেন কে আসবে? ওনার সুরতে না অন্য কারো সুরতে? জোরে বলেন নবীর সুরতে নবী আসবে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন, তাহলে এটা ভুল। খালি বল না, বিয়াদবি। কি হবে? কার সাথে বিয়াদবি? আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি। সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন। তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম, বলেন তো ভাই আপনার পীরের সুরতে রসুল দেখতে চান কি? রসুলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসের? কি কথা বলেন? আপনি আপনার পীরের সুরতে রসুল দেখবেন কেন? নবীর সুরত নাই? রসুলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টি তার কোন সুরত আছে? ওনার চাইতে সুন্দর আর কেউ আছে? এত দামি সুরত পৃথিবী তার কারো হবে? উনাকে দেখলেই জান্নাত। একসাথে বলেন আল্লাহু আকবার। তরিকা তো সহজ জিনিস, আপনি কঠিন করতেছেন কেন? তরিকা সহজ, আপনি কঠিন করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত করাইতেন। শাহ সুফি ফতেহ আলী রাসূলের মা, আল্লাহু আকবার, আমাদের সিলসিলা রাখাবি। শাহ সুফি ফতেহ আলী রাসূলের মা, তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন। শুধু তাই না, কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া, পাক সাফ করাইয়া, মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাই দিতেন। আল্লাহু আকবার। একসাথে বলুন আল্লাহু আকবার। রাসূল আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সব নবীদের মুজিজা শেষ। আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে আসবে? একসাথে বলেন কিসে আসবে? স্বপ্নে আসবে। স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। তার মানে রাসূল আছে, কিন্তু আমাদের চোখ নাই, আমাদের দিল অপরিষ্কার। রাসূল আছে। জোরে বলেন নবী। একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন, জবাব শুনেন না, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে। যারা দেখার তারা দেখেছে, আগামীতেও দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন না মারহাবা। মারহাবা। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু চলা না, কিয়ামতের শেষে আরেকটা মুজিজা হবে। সেটা কি? হ্যাঁ, শুনে যান। হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন সশরীরে। আসমান থেকে নেমে আসার পরে বর্তমান ফিলিস্তিনে বাইতুল আকসার আশেপাশে কোন মসজিদে, সাদা একটা মসজিদ, মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন। ফেরেশতারা তাকে নামাবেন। ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন। হেরেমে আসার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে নামাজে দাঁড়াবেন। আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ তখন হেরেমে আসবেন। ইমাম মাহদী যাই নামাজ থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি নিজে নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আপনি মুসল্লাতে থাকেন। আমি নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহদী আপনি নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন এই উম্মতের দাম কত? তাহলে এই উম্মতের ওলির মর্যাদা কত আপনি বুঝেন? কত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। এই জন্য ওলি ওলি, কথা ঠিক আছে কিনা? ওলি কি? ওলি। জোরে বলেন ওলি ওলি ওলি। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ শেষ করার পরে
আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের মধ্যে তিনি লেখেন, নামাজ শেষ করার পরে ইমাম মাহদিকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ এখান থেকে মার্চ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম দিবেন। লক্ষ লক্ষ মুসলমান রওজা শরীফের পাশে দাঁড়ানো থাকবে। ঈসা রূহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে। লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আমাদের দিল আছে, কিন্তু বোঝার ক্ষমতা নাই। ঠিক কিনা? তো মহিলা মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে। একসাথে বলেন না। আমাদের দেশে বহু মেয়ে আছে, মহিলা আছে 6 মাসে ওযুই করে নামাজ পড়তে দেন। এই নারীরা, মা বোনেরা ভালো করে শুনে, ভালো করে শুনে, কান সোজা করে শুনে রাখেন। আমাদের দেশে বহু মহিলা আছে 6 মাসে ওযু করে, নামাজ তো পড়ে না, ওযুই করে না 6 মাসে। বলে হুজুর এটা কেমনে? বলি না, খালি সাজনে বুঝি, ওযু করে না, ওযু বুঝে না, শুধু সাজনি বুঝিনি, আর কিচ্ছু নেই। এই পর্যন্তই শেষ, অদ্দুরই শেষ। নারী সমাজ, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান। অনেক নারী আছে 6 মাসে ওযু করে না। ও মা বোনেরা, ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাজুরি বললেন, মা তুমি দুরূদ শরীফ আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা, এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই দুরূদ শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়। সকালবেলা ফজর পরে আমার মা আবার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি। এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস, আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে মা তাহলে আমার নসিবে কি হবে না? বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাজুলি বললেন, তাহলে আমি দুরূদ শরীফগুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন। তামাম দুনিয়া ঘুরে, মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন, তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবারে উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন, আমি এই কিতাবখানা লিখলাম। লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম। ও মা, তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বলল, হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে মা তাহলে নিচে দাগায় দাও। বলে হুজুর তাও নিষেধ আছে। বলে মা এই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কি মেয়েটা বলল, হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাজুলি বললেন, আমি সারা জীবন এই কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরিকে কবর থেকে উঠাই আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে
কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিকে যেমনে দাফন করা হয়েছিল 70 বছর পরে অমনেই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কি? এটা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দিই। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করব। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাসুলি মাটির মধ্যে ঘুমাইলেন 70 বছর, তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি একসাথে বলেন কি? জোরে বলেন। না হয় না, আরো জোরে। ওলি। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই। বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করে দিচ্ছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে। কত বছর? 70 বছর। 70 বছর। এটা তো বললাম 70 বছর। 1300 বছরও আছে। 1300 বছর। 1300 বছর শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মসজিদ, বর্তমান যে গাজা, গাজার আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টান। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। ইমাম হুসেইনের 2টা মাজার, একটা দেহ মুবারকের আর একটা মস্তক মুবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু 2টা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার 3টে, তমুক অলির মাজার 6টে, সব মিথ্যা। কেন? আমার তরিকা বুঝিত, কেন তরিকার জগতে এগুলি সব ডাহা মিথ্যা। যে অমুক অলির মাজার 3টে হয়েছে 2টে হয়েছে, এটা মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার 2টা, তিনি ইমাম হুসেইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালান। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে গেল। মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সাইয়্যিদের মাথা রাখা যাবে না, ওনার অসম্মান। 570 হিজরি ওনার ইন্তেকালের 570 হিজরির কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর? হিসাব করে 470 বছর পর। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি। 470 বছর পর ওনার শাহাদাতের 470 বছর পর মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলেন, খুব সম্মানের সাথে আদবের সাথে। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানি। কথা কন না কেন? জোরে বলেন। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব, দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত, মনে রাখবেন। আমরা আদবের
আদমের সাথে ঢুকবো, আদমের সাথে জিয়ারত করবো, আদমের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করবো, বেয়াদবি করবো না, কিন্তু সিজদা দেওয়া যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তিনারা মাটি খনন করলেন, মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, চেহারা মোবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পর? জোরে বলেন। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পর। বাড়ির কাছে কথা, 470 বছর পর যেরকম মাটির ভিতরে সেই রকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মুবারক থেকে তখনও সুঘ্রাণ আসতেছিল, সুমধুর সুঘ্রাণ। ইয়া রাব্বি, বলুন কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যাবে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। দীর্ঘ সময় আমি উহুদে আল্লাহর নবী যেখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যে স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম, কসম খোদার করে বলি, মাহফিল সাক্ষী। বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছিল। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে ঘেরান এসে, অদৃশ্য থেকে ঘেরান এসে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তো রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আসতে মন চাইতেছিল না, নিজে বসেছিলাম। এখনো রাসূলের মুজিজা আছে পৃথিবীতে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, সুঘ্রাণ আসতেছে। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। ওনার জিয়ারত পৃথিবীতে 2 জায়গা চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন, তারা কি? জিন্দা। আপনি বুঝেন না, আমিও বুঝেন না, ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা অনুধাবন করো না। কথা তো সত্য, অনুধাবন কেমনে করবে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে, কেউ কি দেখে যে কোথা দিয়ে যাবো? যে নিয়ে গেল তারা কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগৎও সত্য। কি সহজ উপলব্ধি! নাস্তিকরা যে খোদা দেখি না, সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করুন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবা। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো।
যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখে না, তুমি তোমার আত্মাটাকেই দেখো যে 60 বছরে তুমি তাকে দেখতে পারো না, তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না, তো রব দেখতে চাও কেন? তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে নিল তাকেও দেখলো না, চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিয়েছে সেও সত্য, যে জগতে নিল সেই জগৎও সত্য। এটাই চির সত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে চলে যাব জগৎ সত্য, যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য। এখন আমাদের কাজ কি? ওই মালিকের হুকুম যথোপযুক্ত ভাবে আদায় করা। আদায় যদি করি তাহলে আমরা পাস। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন, এই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন, আল্লাহর আইন মোতাবেক চলা। এটার নাম তরিকা, তরিকা, তরিকা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে মহব্বত করা। প্রশ্ন রাখবেন কেন ভালোবাসবো? ভালোবাসবেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্য সব করবেন, আল্লাহর জন্য সংসার হবে, আল্লাহর জন্য জীবন হবে। আপনি বিয়ে করবেন আল্লাহর জন্যে, আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্যে। আজকের মাহফিলটাও দেয়া হলো আল্লাহর জন্যে। কথা ঠিক আছে না ভাই? কার জন্য দেয়া হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তো করা হয়েছে, আল্লাহর জন্য করা হয়েছে। এ বাগান তো আল্লাহর জন্য সাজানো হলো। তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম, তরবিয়ত। এগুলি আমাদেরকে শিখতে হবে। কিছু ওজিফা কালাম সবক এগুলি আমাদের জানতে হবে। এগুলি শিখে প্রতিপালন করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। আউলিয়া কেরামের প্রতি মহাব্বত রাখতে হবে। মহাব্বত রাখতে কেন হবে? যে একটা কুকুর বেহেশত চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বেহেশত গেল? কুকুর। কুকুর, কুকুর। কুকুরের শরীয়ত কি? কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হবে, সাবান দিয়ে ধুলে হবে। পৃথিবীর যত দামি সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না, মাটি দিয়ে ধুইতে হবে। বলে কারণ কি? আল্লাহর নবী বলে দিয়ে গেছেন তোমরা মাটি দিয়ে 7 বার না ধুলে ওই পাত্র পবিত্র হয় না। কুকুরের লালা পয়জন পাত্রের সাথে লেগে থাকে, মাটি দিয়ে ধুতে হবে। সেই প্রাণীটা ওলিকে মহব্বত করে বেহেশত চলে গেছে। একসাথে বলবো না মারহাবা। কোথায় চলে গেল? বেহেশতে। একটা উট নবীকে ভালোবেসে বেহেশতে চলে গেল। একটা হুদহুদ পাখি নবী সুলাইমানের খেদমত করে বেহেশতে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা উস্তুনে হান্নানা মরা কাঠ খেজুর গাছের কাষ্ঠ নবীকে মহব্বত করে বেহেশতে চলে গেল। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে গেল, চলে যাবে সে সুলাইমানের সাথে, সে জান্নাতে। সে গোয়েন্দা ডিভিশনের প্রধান ছিল। তার চোখের পাওয়ার কত জানেন? এটা আসমান দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ পাখি বলে দিতে পারত। সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে তাও বলে দিতে পারত। বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল। মশা, মশা আসেনি পৃথিবী? কতদিন বাঁচে? 2.5 দিন। আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে, আপনার হাতের মধ্যে বলছে ঠুস, 10 মিনিটে শেষ। 10 মিনিটের হায়াত, 10 মিনিট। আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন। আপনি আমি কতদিন বাঁচি এবার এটা হিসাব করেন।
এবার আসেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জিন্দগি দিয়া 50,000 বছর একটু ভাগ দিয়ে দেখেন, আখিরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন, হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হায়াত আমাদের মশার চাইতেও কম। মশা তো 2.5 দিন বাঁচে, আপনি 2.5 দিনও বাঁচেন না। আপনি হাসরের তুলনায় একটা দিন, হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন। তাও এই 60 বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা কন না কেন? আছে, কিন্তু জমি নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি। সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া শাসাবাতি 2 পরিবারে 1 হাত জমি নিয়ে মারামারিতে 4 জন খুন হয়েছে। 10 বছর 2 পরিবারে 4 জন খুন হয়ে গেছে। এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না। এরা মানুষের কাতারে বললো কেন? কুত্তাই চিন্তা করে তোরা মানুষের চোখ, আমরা কুত্তাই তো ভালো। আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না। কুত্তায় মারামারি করলে মার্ডার হয়? বিড়ালের মারামারি দেখছেন? দেখছেন তো অবশ্যই। 4G স্পিডে মারামারি করে, যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বেরোয়। একসাথে করেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন, জোরে। এই পশু পাখি থেকে শিকার আছে, বিড়ালে মারামারি করে, এত মারামারি করলো কিন্তু রক্ত বের হইল না। কি কথা কন না কেন? আমরা একটু কোন রকম লাগলে একবার ধুমসে মেরে দিলাম, রক্ত মুক্ত বেরিয়ে গেল, রক্তপাত। তার অর্থ হলো আমরা এখনো মানুষ হতে পারি নাই, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা, অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই। শ্রেষ্ঠ কেমনে হব? এই জন্য আউলিয়া কেরামের দর্শে বসে তরিকতের গভীর জ্ঞানগুলি আমাদের শিখা জরুরি। আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস। 1 নম্বর আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। 4টে জিনিস যদি না থাকে ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, তরিকতের 4টে জ্ঞান আমাদের থাকা লাগবে। আদব, আদব না থাকলে বেয়াদব, বেয়াদব যত বড় দামি আলেম হোক, সে আদব বেয়াদব আলেম হইলেও সে আলেম বলা যায় না। বেয়াদব অনেক বড় চ্যান্সেলর হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাসরের তুলনায় আমরা একেবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকি, সামান্য সময়, অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। হাসরের তুলনায় সামান্য একটু সময় বেঁচে থাকি। এই মাহফিলটাকে আগামী বছর দরকার কিনা? একসাথে বলেন, একসাথে বলেন, দরকার কিনা? আমাদের সবার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। তা আমি ছোট্ট করে একটু উপলব্ধির জন্য বলবো, বেশি সময় না, মাত্র 5টা 7টা 10টা মিনিট সর্বোচ্চ। একটা লোক লড়াচড়া দিবেন না। আমি শুধু আগামী বছরের জন্য কিছু নিয়ত করাবো আপনাদেরকে। বলে হুজুর কেন করাবেন? বাংলাদেশের যত মাহফিল করি কিছু না কিছু মাহফিল একটু কালেকশনের নিয়ত হয়। বলে কেন হয়? কালেকশনের নিয়ত থাকলে তখন এই মাহফিলটা বাস্তবায়িত হয়। যিনি করেন তিনার উদ্বুদ্ধ হয়, সাহস আসে। কারণ আমরা সবাই কবরে চলে যাব, আমরা সবাই যেহেতু চলে যাব, তাহলে আমরা কি নিয়ে যাব? 2টা জিনিস নিতে হবে, ঈমান আর আমল। এর বাইরে তো কিছু নেওয়ার নাই। আছে কি? নাই। এই যে দেখেন, আমি যেটা খাই এটা আমার, আপনি যেটা খাইলেন এটা খাওয়ার পর আপনার দেহরে দিলেন, আপনি যেটা পরনে পড়ছেন এটা আপনি আপনার দেহকে দিচ্ছেন, আর বাদ বাকি আপনি যেটা আল্লাহর পথে দান করছেন এটা আপনি আখিরাতের জন্য জমা রাখছেন। এখনই যদি আপনি মারা যান, আপনার সম্পদের 1 অংশ মূল্যহীন। কথা ঠিক আছে না ভাই? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন,
যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি যখন আইসিইউতে মারা গেছেন, দেখেন তিনি উপলব্ধি কি ছিল বলেন তো? তার একটা উপলব্ধি ছিল, আমার হাজার হাজার কোটি টাকা আমাকে রক্ষা করতে পারলো না, আমার সন্তানরা আমার কাছেও আসতে পারলো না, আমার প্রাণপ্রিয় স্ত্রীও আমার কাছে আসতে পারলো না, পৃথিবীর সবাই আমার কাছেও আসতে, আমার হাজার হাজার কর্মচারী কর্মকর্তারা আমার কাছে আসতে পারলো না। তার কবরটা যে 3.5 হাত, একবারে মিসকিন যারা 1 শতক জমি নেয়, তার কবরটাই 3.5 হাত, 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চি বেশিও না, একবারে চিরসত্য কথা। তাই মাহফিলটা আগামী বছর হবে। প্রচার প্রসারণা কম হচ্ছে, ভয় করছেন, ঠিক হয় নাই। যত মানুষ আসবে তত মাহফিলের রণবৃদ্ধি হয়। অনেকে জানি না জানি আসবে, কি কথা ঠিক আছে না ভাই? অনেকে জানি না। আপনাদের অন্তত 7টা দিন মাইকিং করা উচিত ছিল। আমার ওয়াজের অনেক সামিন আছে, অনেক শ্রোতা আছে, লক্ষ লক্ষ শ্রোতা আছে, কোটি কোটি শ্রোতা। আমার ইউটিউবের এক ওয়াজে মনে করেন যে 10 মিলিয়ন ভিউজ, তার মানে 1 কোটি মানুষ একটা ওয়াজই দেখছে। তারপর বাকি বাকি ওয়াজ তো আছে হাজার হাজার। সারা পৃথিবীর মানুষ দেখে, সারা পৃথিবীতে যত বাঙালি আছে বাংলা ভাষা সবাই দেখে। আসামের মতো একটা প্রদেশে গত বছর মাহফিল গেছে, আমার একটা চরে নিয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মপুত্র নদের চর। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে, যমুনা একবারে মোহনা। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে। তা আমাকে নিয়ে গেছে, আমি বললাম কি ব্যাপার, টাঙ্গাইলের মানুষ এখানে করতে গেছে? তো ভাই বিশ্বাস করেন, আমাকে নিয়ে গেছে শহরের ভিতরে নিয়ে নামাইছে। গাড়ি শহরের ভিতর দিয়ে যায়, সামনে দিয়ে পাবে। তো আমার তো শরীর ডর এসে গেছে, আল্লাহ আমি জায়গা চিনি না, মানুষ চিনি না, আমার নিয়ে আসলো শহরের ভিতরে। তো গাড়ির সার্ফেস তো অন্ধকার, কিচ্ছু নেই। আমি গাড়ি চলন্ত অবস্থায় দরজা খুলে দিয়ে লাফ দিয়ে নামছি। তা আমাদের দেশে তো এরকম খুন খারাপই হয়। আমি বললাম যে আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে? তো লোকেরা গাড়ি থেকে নেমে বলতেছে, হুজুর আপনি ভয় পাইছেন? তো ভয় তো অবশ্যই পাবো স্যার, বসে কিচ্ছু নেই, শহর সামনে পানি, আপনার কই নিচ্ছেন আমাকে? আমি একজন বিদেশি মানুষ, এখানে আমার সাহায্য করে কেউ নেই, কাকে ফোন দিব? আমার শরীরের সমস্ত পশম জানাই, এখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি যে আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে হলো আজকে যুদ্ধ করবো, কিছু করার নাই। তো পরে লোকটা এসে বলতেছে, হুজুর ক্ষমা চাই, আমাদের শহরের ভিতরে মাহফিল। তাই বললাম শহরের ভিতরে মাহফিল আগে বলবেন না, আগে বললে আপনি আসতেন না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে লোক আনা, আমি বিশ্বাস করতে পারতেছি। ওরা মোটরসাইকেল দিয়ে আরো লোকজন আনাইছে, ওরা না হুজুর মাহফিল আছে, অসুবিধা নেই, ভয় পেয়ে আসেন। তো নিতে নিতে শহরের ভিতরে নিচ্ছে। তো রাত্রি তো বুঝিনি, অনেক মানুষ হয়েছে। সকালবেলা বের হওয়ার সময় দেখলাম দরিদ্র মানুষগুলো। তো বলতেছে হুজুর আমরা দীর্ঘ শত শত বছর ধরে এখানে বাস করি। তো চরের মানুষ খুব দরিদ্র মানুষ, তারা নিচে আদর করে মহাব্বত করে সব আলেম আসছে, দেওবন্দি আলেম আসছে। বলে মিলাদ পড়বো, যেহেতু দেওবন্দি আলেম অনেকে মিলাদ পড়ে না। আমি বললাম, জিজ্ঞেস করলাম ভাই আলেমদেরকে, বললাম মিলাদ পড়বো? হুজুর ইচ্ছা আপনার, পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, আমরা এগুলি নিয়ে ঝগড়া করি না, কারণ আমরা অস্তিত্ব নিয়েই বাঁচি, এটা নিয়ে ঝগড়া করার আমাদের সময় নেই। আমি তখন বুঝলাম যে আমরা বাংলাদেশে বেহুদে ঝগড়া করি।